শুক্রবার মানেই আমাদের কাছে ঘোরাঘুরির দিন। তবে আগের মতো এখন আর কেন যেন সেই ঘোরাঘুরিটা হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি, সিলেট থেকে চলে এলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আজকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই কেমন আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবসময় তো আমার কথাই বলি, আজকে আপনাদের একটু খোঁজ খবর আমি নিব। তাই অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের অবস্থা কেমন আছেন বা টুকটাক যেকোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারেন, আমি খুব খুশি হব। বরাবরের মতো আজকে কিন্তু বড় একটা ব্লগ নিয়ে হাজির হইনি, এই জন্য আগেই দুঃখিত, কারণ বড় ব্লগ না দিলে আপনারা আবার অনেকে মন খারাপ করেন। ছোট হলেও আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? হ্যাঁ, কি করতেছো? খেলতেছি। খাইতেছো? হ্যাঁ, তুমি ভালো কি আছো? খাইতেছো? তুমি ভালো আছো? আমি ভালো আছি। তুমি কি করবো? তুমি কি করো? বলো, বলো দাদু ভালো আছো? তুমি বলো দাদু ভালো আছো? বলো পানি কি খাইছো? খাইছো? এই দাদু, কি খাইছো তুমি? কি খাইছো? কি খাইছো? কি খাইছো? এটা বলো। কি খাইছো? ভাত খাইছে। তুমি সকালে ভাত খাইছো? মিথ্যে কথা বলতেছো কেন? বলো সকালে রুটি খাইছি, বলো। ভালো আছে। বলো তুমি কি করো কি দাদু? করে? তুমি কি করো? উঁচা করে আমি বলো। ঘর পরিষ্কার করতেছি। পান খাইছো? পান খাইছো? খাইছি। বল তুমি কবে আসবা? তুমি কবে আসবা? তুমি কবে আসবা? আমি হুম। যাবো পরে। আর এই বেচারারে ঝুলানোর জায়গা পাইতেছি না, তাই আমার স্বপ্ন এখন এই ড্রিম ক্যাচারের সাথে এইখানে ঝুলে আছে। কি আর করে, ফুল শেষ, এখন এই গাছে ছোট ছোট এই যে পাতা দিয়ে ভরে যাইতেছে। এই যে দেখেন, একদম কচি কচি ছোট ছোট পাতা, সুন্দর লাগে দেখতে। ফুলও হবে, এই যে ফুল আসতেছে, এই ডালগুলোর ফুল হবে। প্রথমে কিন্তু ফুলের মানে কড়িটা সবুজই থাকে, এই যেগুলো কিন্তু ফুল আস্তে আস্তে হচ্ছে গোলাপি হবে। জামা কাপড় নাই না, এত জামা কাপড় কার তাহলে? তোমার, তাহলে পরো। কিছু কিছু আপুদের কমেন্ট থাকে যে আফিফ আবরারকে দেখার জন্যই নাকি তারা আমার ব্লগ দেখে আর ওদেরকে বেশি দেখাতে বলে। তাই একটু করে ওদেরকে আজকে ব্লগে বেশি করে দেখিয়ে দিলাম। আর শরীরটাও ভালো নেই, তাই সবকিছু আসলে রান্না বান্না থেকে শুরু করে কোনো কিছুই দেখাতে আজকে এনার্জি ছিল না। আর এর মধ্যে যেহেতু ঈদ চলে আসছে, আসলে বিজনেসের সব কাজ নিয়েও অনেক বেশি ব্যস্ত সময় কাটতেছে। কারণ ঈদের সময় দেখা যায় যে সেলের চাপটা একটু বেশি থাকে আলহামদুলিল্লাহ। তো এই গাছটা বেশ অনেকদিন এখানে ছিল, তাই ভাবলাম ওকে একটু রোদ্রে দেওয়া দরকার। তো মাঝে মাঝে ইনডোর প্ল্যান্টগুলোকে কিন্তু একটু রোদ্রে দিতে হয়। তো সেটাই করলাম। যেহেতু পরপর কয়েক শুক্রবার ওরকম ভাবে বেড়ানো হয়নি, তাই ভাবলাম যে আজকে শুক্রবার একটু ভালো মতো বেড়াবো। আর সেই সাথে এই শাড়িটা আমার কালকে পরার কথা ছিল, মেলায় ফার্স্ট দিনে পরে যাব এরকম প্ল্যান ছিল, কিন্তু কালকে আর শরীরটা ভালো লাগছিল না, আবরারও অসুস্থ ছিল, তাই আর পরা হয়নি। তাই ভাবলাম যেহেতু ফ্রাইডে আজকে পরে ফেলি, ঘুরেও আসবো আর সেই সাথে শাড়িটারও কিছু ছবি তোলা হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, এই শাড়িটা কিন্তু আপনারা আমার তাহাবাই তামাস হ্যান্ডিক্রাফট ফেসবুক পেজে পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু অর্ডার করতে পারেন। খুবই সুন্দর একটা শাড়ি, একদম ম্যাট সিকোয়েন্সের উপরে কাজ করা, অল ওভার শাড়িতে কাজ, আর নিচের বর্ডারটা কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে। আর যারা সিলেটের আপুরা আছেন তারা কিন্তু মামুনি শাড়ি ঘরে আলহামরা শপিং সিটির দ্বিতীয় তলায় এই শাড়িটা পেয়ে যাবেন। আর ভাবলাম যে সুন্দর একটা শাড়ি পরবো, তার সাথে সুন্দর একটা জুয়েলারি না হলে কিন্তু একদমই বেমানান লাগবে, তাই খুব সুন্দর ডায়মন্ড কাটের একটা জুয়েলারি পরবো আর সেই সাথে এক জোড়া চুড়িও পরবো। মানে এত সুন্দর, মানে এটার কি বলে, গ্লেজটা দেখলেই মানে দেখলে মনে হয় যে রিয়েল ডায়মন্ড, এরকম একটা ব্যাপার। তো এই জুয়েলারি সেটটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আলহামরা শপিং সিটির নিচতলায় এলিগেন্স শপে। কারণ অনেকে আছেন শাড়ি, ড্রেস বা জুয়েলারি যেটাই পরে জিজ্ঞেস করেন, তাই আমি এখন চেষ্টা করি ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের সুবিধা হয়। সো তাদের এখানে আরো আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পাবেন। তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর যখন রেডি হতে গিয়েছি বারবার শুধু আজকে মানে লোডশেডিং হচ্ছিল, যাচ্ছে আসছে যাচ্ছে আসতেছে এরকম। তো আমি এখনো লিপস্টিক পরিনি, জাস্ট শাড়িটা পরে নিলাম আর হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি। কারণ গর্জিয়াস শাড়ি বা জুয়েলারি পরলে সেটার সাথে একেবারে যদি আপনি না সাজেন, তখন দেখা যায় নর্মাল চেহারা থেকে আরো বেশি বিধ্বস্ত লাগে দেখতে। তো সেই জন্য হালকা পাতলা একটু রেডি হলাম।
তো এরপরে আমি জুয়েলারিটাও পরে নিলাম খুব সুন্দর করে। তো জুয়েলারিটা মনে হচ্ছে একটু বেশি লং হয়ে গেছে। তাই আফিফের আব্বুকে বললাম একটু ফিক্সড করে দিতে। আর সে বেচারা সকাল থেকে ৪টা পর্যন্ত কাজ করে তারপরে বাসায় এসেছে। যদিও ফ্রাইডে বাট তারপরও তার কাজের শেষ নেই। তো সেই জন্যই এখন আর শুক্রবারে আগের মতো ঘুরতে যাওয়া বা কোনো কিছু প্ল্যান করা যে ওখানে যাবো এটা করব সেগুলো আর হয়ে ওঠে না। তো আপনাদের পছন্দ হলে শাড়ি অথবা জুয়েলারি যেকোনোটাই নিয়ে নিতে পারেন। আর সিলেটের বাইরের আপুরা তো আমার কাছেই অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িটা। আবরারের শরীরটা একটু খারাপ, হালকা জ্বর আছে। কালকে জ্বর বেশি ছিল, আজকে একটু কম। তারপরেও ভাবলাম যে ওদেরকে একটু নিয়ে যাই, ওরাও একটু ঘুরে আসুক। ওইভাবে আর বের হওয়া তো হয় না। তো ওদেরকেও ম্যাচিং টি-শার্ট পরিয়েছিলাম। বাট আজকে একটু ঠান্ডা, ঠান্ডা সকালে বৃষ্টিও হয়েছিল। তাই ভাবলাম যে টি-শার্টের উপরে আবার শার্ট পরিয়ে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর শীতের কাপড় তো সব তুলে ফেলেছি। তো সেই জন্য এই চালাকি করলাম। তো এরপরে আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাব। কোথায় যাব ভাবতে, ভাবতে পরে আবার ভাবলাম যে না ঠিক আছে মেলায় চলে আসি। তো এই তো চলে আসলাম মালঞ্চ কমিউনিটি সেন্টারে। আর মেলা কিন্তু আজকেও থাকবে। সো আপনারা চাইলে যেয়ে ঘুরে আসতে পারেন প্রি-ঈদ ফেস্টিভালে। তো আমি তো গতকালকে এসেছিলাম, ওদেরকে সবাইকে নিয়ে আসা হয়নি। আর আফিফ আমার ভিডিও দেখে বলছিল আমাকে তো তুমি মেলায় নেওনি। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে ওকেও মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। আর আপনার শরীরটা ভালো না, সে জোর করে হাসি দেওয়ার চেষ্টা করতেছে, তাও বাচ্চাটা মাশাল্লাহ। আর শাড়ির কথা কি বলবো, মাশাল্লাহ এত ক্লাসি আর এত সুন্দর একটা শাড়ি, মানে পরার পর নিজের কাছেই নিজেকে অনেক বেশি ভালো লাগছিল। যদিও বাসায় কারেন্ট সেভাবে ছিল না, যার কারণে বুঝতে পারিনি শাড়ির লুকিংটা, বাট বাহিরে আসার পরে এত ভালো লাগছিল। পরিবারের সাথে সময় যে কাটানো হয় এই সময়টাই পৃথিবীর আসলে বেস্ট সময়। আর আজকে আসার পরে অনেক অনেক আপুদের সাথে দেখা হয়েছে। আসলে গতকাল যে আপুরা আসতে পারেনি মেলায়, অনেকের ইচ্ছে ছিল আমার সাথে দেখা করবে। তো তারা অনেকেই আমাকে ইনবক্স করেছিল, যার কারণে হচ্ছে গিয়ে ভাবলাম যে ঠিক আছে যেহেতু ফ্রাইডে সময় আছে তো মেলা থেকে ঘুরে আসি আর আপুদের সাথেও দেখা হয়ে যাবে। অনেক দূর দূর থেকে অনেক অনেক আপুরা এসেছিল যাদের সাথে দেখা করার কথা ছিল। তো সবার সাথেই দেখা হয়েছে, এত ভালো লেগেছে বলে বোঝানো যাবে না। আর এখানে আসার পরে জান্নাত আপু হচ্ছে গিয়ে আফিফকে এবং আবরারকে চকলেট দিয়ে দিছে, তো তারা সেটা পেয়ে ভীষণ খুশি। এমনিতে তো আসলে যারা যারা আমার ভিডিও দেখে বা সিলেটের মধ্যে যে যে আপুরা থাকে তাদের সবার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না, বা আলাদা করে সবার সাথে দেখা করার সুযোগও হয় না। তো যখন কোনো এরকম প্রোগ্রামে যাই তখন সবার সাথে দেখা হয়, তো অনেক বেশি ভালো লাগে আর কি। আর এদিকে তাবিবকে হচ্ছে গিয়ে একটু কোলে নিচ্ছিলাম। আর ছোট ছোট আমার অনেক অনেক ভিউয়ার্সদের পেলাম পিচ্ছি পিচ্ছি, ওরা সবাই মানে আমার ভিডিও দেখে এটা জেনেই আসলে ভালো লাগছিল। তো সবার সাথে গল্প গুজব করছিলাম, ওইভাবে আসলে ভিডিও করাও হয়নি। আর ও এখনো লজ্জা পাচ্ছে আর কাঁপতেছিল লিটারেলি। আমি বলছি কাঁপার কিছু নাই। তো ওদের অনেক ভালো লাগছে, ওরা অনেক দূর থেকেও আসছে মেলাতে। তো ওর আম্মুর সাথেও কথা হলো। তারপরে হচ্ছে মেলায় আমাদের স্যারও উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যার। তো যেহেতু আপু হচ্ছে এখানে স্টল দিয়েছে, তো আপুর স্টল দেখার জন্য আপুর শ্বশুর শাশুড়ি সবাই চলে আসছে আর কি। তো এই যে তারা ফ্যামিলি ফটো তুলছিল, তো আমি ভাবলাম একটু রেকর্ড করি। এরপরে ঘুরে ঘুরে সব স্টল আর আপুদের সাথেও একটু দেখা করছিলাম। আর আসলে আবরারের শরীরটা খারাপ ছিল তাই যাবো কিনা ভাবছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পরে আমার নিজেরই এত খারাপ লাগছিল, মানে কাশি কোনোভাবে থামছে না। মানে আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি যাই করছি না কেন। সো পরে ভাবলাম যে না, এখান থেকে ভেবেছিলাম আমরা আরেক জায়গায় ঘুরতে যাব, সেই প্ল্যান করেই বের হয়েছিলাম, কিন্তু পরে আর আমার শরীরে ভালো লাগছিল না এই জন্য আর যাইনি। আর এখানে এই তো জান্নাত আপুর দুই ছেলে আর আফিফ আবরার একসাথে ওরা চারজন দাঁড়িয়েছে, তো ওরা সবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, দেখে আসলে ভালো লাগছিল। আবরারকে আর তাবিদকে দেখতে আসলে একই রকম লাগে, আর দুইজনের অ্যাক্টিভিটিসও সেম, প্রচুর দুষ্ট দুইজন, আর বড় দুইজনই একটু শান্ত। তো যাই হোক ওদেরকে বলছিলাম যে হ্যান্ডশেক করো, তারপরে সুন্দর করে হ্যান্ডশেক করছে। আফিফ কিন্তু লজ্জা পাচ্ছে, আবার ওদিকে তাসিনও কিন্তু লজ্জা পাচ্ছে। আর ছোট দুইজনের আবার লজ্জা নাই, তারা হচ্ছে দেখতেছে কোথায় কি আছে, কিরকম কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে বিজি। তো আবরার যেহেতু একটু সিক, যার কারণে সে কিন্তু অত দুষ্টমি করতে পারে নাই। তো সে আবার একটু জড়িয়ে ধরতে চাচ্ছিল, তাবিদ চলে গেল। তো এরপরে জান্নাত আপু তারপরে হচ্ছে মৌরি আপুর সাথে দেখা হলো। দেন আমরা একটু একসাথে ছবি তুললাম। তো দেখা যায় যে কোনো অকেশনে বা এরকম কোনো প্রোগ্রামে যখন একসাথে দেখা হয় তখন আসলে অনেক বেশি ভালো লাগে। তো জান্নাত আপুর ফোনেও আবার ছবি তুলে দিলাম। অনেকেই বলেছেন যে অসুস্থ শরীরে এত ঘোরাঘুরি কেন করেন, তো আসলে ঘোরাঘুরি না, এটা আমার প্রমোশনের কাজের জন্যই আসলে আমাকে বের হতে হয়। আর যেহেতু আমি কমিটেড, সো আমার তো কাজটা করতে হবে তাই না। অনেকে তো বলেছেন আমার নাকি প্রচুর টাকার নেশা, তো সেটা একটু পরে বলছি। আর এদিকে আবরার সাহেবের মুডটা দেখেন, সে হচ্ছে কি এখানে বসে একা একা এটা খাবে। তো ঠান্ডা তাকে খেতে না করছিলাম তাই সে এভাবে তাকিয়ে আছে। আর এদিকে ছেলের বাবা আমার ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছে। আমার না ব্যাগ ক্যারি করতে কেন যেন ভালো লাগে না, তো সাথে তো নিতে হয়, পরে সে ক্যারি করে আর কি। তো মজা করে ওই অংশটুকু রেকর্ড করলাম। আর এখানে হচ্ছে আরেক ভিউয়ার্স আপু এবং তার মেয়ের সাথে দেখা হয়েছিল, তো আপুর সাথে দেখা করে ভীষণ ভালো লাগলো। অনেকক্ষণ আমাদের কথাও হলো। দেন হচ্ছে আপুকে নিয়ে তার মেয়েকে নিয়ে বললাম যে বসো আমরা একটু সবাই মিলে ফুচকা খাই। তো দেন আমরা ফুচকা অর্ডার করলাম।
তো যারা বলছেন আমার অনেক টাকার নেশা তাদেরকে ছোট্ট করে এটুকুই বলতে চাই, আসলে আমার টাকার নেশা না, আমার নেশা হচ্ছে আমার নিজেকে, আমার ফ্যামিলিকে এবং আমার আশেপাশের মানুষগুলোকে আমি যাতে আরো বেশি ভালো রাখতে পারি, এটাই আমার হচ্ছে মূল লক্ষ্য বা নেশা, আপনারা যেটাই বলেন না কেন। আর সবাইকে ভালো রাখার জন্য আমি যে কষ্ট করে টাকা ইনকাম করি, এই টাকাটা যদি আপনারা সরাসরি আমাকে দিয়ে দেন তাহলে কিন্তু আর এত কষ্ট আমার করা লাগে না। তো যারা যারা এসব কমেন্ট করেন তাদেরকে বলবো যে আপনারা চাইলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারি, আপনারা আমাকে টাকা পাঠাই দিয়েন, তাহলে আমার টাকার নেশাও থাকবে না আর এত কাজও করতে হবে না, আমিও বসে বসে টাকাটা পেয়ে যাব আর কি। তো যাই হোক, এরপরে বাসায় চলে আসলাম আর আমার হচ্ছে নতুন শাড়ি এসেছে, তো সেই শাড়িগুলোর হচ্ছে লাইভ করলাম। এই শাড়িগুলো আপনারা আমার তাহাবাই তামান সিন্ডিকেট ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করেও কিন্তু আপনারা চাইলে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।